রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, গত কিছুদিন আগে আমরা গরিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার ইকবাল আহমেদ নাসের ওনার ব্যাপারে একটা ভিডিও প্রকাশ করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম তিনি কাদিয়ানি ধর্মমতে বিশ্বাসী এবং এই বৎসর সরকারি ব্যবস্থাপনায় যে হজ মিশন আছে, চিকিৎসা সেবা প্রদানের জন্য তিনি হজে যাচ্ছেন। সম্মানিত দেশবাসীকে লক্ষ্য করে যে কথাটা বলতে চাচ্ছি, এই প্রতারক, ভণ্ড, মিথ্যানুবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি, এই কাদিয়ানি ধর্মমতে যারা বিশ্বাসী তারা কাফের এবং অমুসলিম। এই কাফের অমুসলিম মক্কা মদিনার পবিত্র হারামের মধ্যে প্রবেশ করার কোনো অধিকার নাই। তাকে হজ মিশন থেকে ফিরিয়ে রাখা এটা মুসলমানদের ইমানি দায়িত্ব। এই কাফের যত জায়গায় যাবে তার ধর্মমত প্রকাশের চেষ্টা করবে, প্রচারের চেষ্টা করবে, আর এই তার প্রচার প্রসারের চেষ্টার দ্বারা সরলপার মুসলমান চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে, তাদের আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এই প্রতারকের মুখোশ উন্মোচন সহ আমাদেরকে সবসময় সোচ্চার থাকা উচিত, যেন আমাদের মুসলমানদের ঈমান হরণে যে কোনো ধরনের বাতিল যেন অগ্রসর হইতে না পারে। অন্যথায় আমাদের দেশ ও জাতি যে ক্রান্তিকাল অতিক্রম করছে, আরও বেশি কঠিন থেকে কঠিন সমস্যায় জর্জরিত হবে, ঈমান এবং ইসলামের ক্ষতি হবে। এজন্য সকল দেশবাসীকে এই ডক্টর ইকবাল আহমেদ নাসের এবং এই ধরনের যত গাপটি মারা বিভিন্ন পোস্ট পজিশনে সরকারের ঊর্ধ্বতন দায়িত্বে যে সমস্ত কর্মচারী আছে, তাদের কমপক্ষে যেন মুখোশ উন্মোচন হয়, এই ব্যাপারে সর্বমহলের দেশের দায়িত্বশীল ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, তাদের পরিচয়কে প্রকাশ করে দিন এবং জনগণের কাছে তাদের ওই বদ্দিনী এবং প্রতারক কাদিয়ানি ধর্মমতে বিশ্বাসীদের পরিচয়কে তুলে ধরুন, যেন দেশবাসী তাদের এই প্রতারণা থেকে বাঁচতে পারে এবং নিজের ঈমানকে হেফাজত করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সর্ব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।